সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ভালো সময় আসার আগে পাওয়া যায় এই 6টি সংকেত। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মা লক্ষ্মী ঘরে আসার সংকেত। বন্ধুরা, আমাদের জীবনে ধনের কি মাহাত্ম্য, এটা কারো কাছে অজানা নয়। ধন সম্পত্তি টাকা পয়সা ছাড়া কোনো ব্যক্তি খুশি থাকতে পারে না। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে টাকা আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে। বন্ধুরা, টাকা ছাড়া জীবনে অনেক কিছুই অচল। তবে এ কথা ঠিক যে শুধু টাকা দিয়ে জীবনে কিছু হয় না। টাকা জীবনে বড় ভূমিকা পালন করলেও টাকাই সব কিছু নয়। তবে সবাই এটা মনে করে না, কারণ অর্থ দিয়ে আমরা খুশির সম্পর্ক কিনতে পারি না। বাস্তবে অর্থ তো সব কিছু নয়। অর্থ প্রাপ্তি হলে সুখ কেনা যায় না ঠিকই, কিন্তু অর্থ থাকলে সুখ আপনা আপনি নিজের কাছে চলে আসে। বন্ধুরা, জীবনে যদি অর্থের কোনো গুরুত্ব না থাকতো, তাহলে কেন মানুষ অর্থ ইনকাম করার জন্য রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করেন? বন্ধুরা, অর্থের কামনা প্রত্যেকটি মানুষই করে। প্রত্যেকটি মানুষই ধনবান হবার স্বপ্ন দেখেন, কারণ প্রত্যেকটি মানুষেরই জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আকাঙ্ক্ষা থাকে। এটা জীবনের একটি কঠিন সত্য। বন্ধুরা, যার কাছে অর্থ থাকে তার মুঠির মধ্যে এই দুনিয়াটা থাকে, আর গরিব কৃষকের পাশে কেউ থাকে না। তাই এ কারণেই প্রত্যেকটি মানুষ মা লক্ষ্মীর পুজো আরাধনা করে আর ধন সম্পত্তি সুখ সমৃদ্ধির কামনা করে। বন্ধুরা, মা লক্ষ্মী সবার ওপরে খুব সহজেই প্রসন্ন হন না। মা লক্ষ্মীকে খুশি করা অত্যন্তই কঠিন কাজ, কিন্তু যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর কৃপা পড়ে সে কখনোই দুঃখী থাকে না। মা লক্ষ্মী তার প্রকৃত ভক্তের ওপর কোনো না কোনো দিন মায়ের কৃপা বর্ষণ করতেই থাকে, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের ঘরে বসবাস করার জন্য আসেন। আর মা লক্ষ্মী যখন কারো ঘরে নিবাস করতে আসেন, আসার আগে এমন কিছু সংকেত দেয়, যে সংকেতের মাধ্যমে আমাদের আগেই জানা উচিত যে মা লক্ষ্মী আমাদের ঘরে নিবাস করতে আসছেন। আমাদের দুঃখ এবং দারিদ্রতার দিন সমাপ্ত হতে যাচ্ছে, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই সংকেতগুলি অত্যন্ত শুভ এবং ভাগ্যশালী মনে করা হয়। এই সংকেতগুলি স্বয়ং মা লক্ষ্মী আসার পূর্বেই এই সংকেতগুলি দিয়ে থাকেন। আর আপনিও যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান, আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে চলেছে। তাই চলুন এই সংকেতগুলি বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে সংকেতের কথা বলবো তা হলো কালো রঙের পিঁপড়ে। পিঁপড়ে কালো অথবা লাল, সাধারণত দুই রঙের হয়ে থাকে। বাড়ির মধ্যে লাল পিঁপড়ে হওয়া শাস্ত্র মতে এটিকে অশুভ মনে করা হয়ে থাকে, কারণ যেখানে কালো পিঁপড়ে অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়েদের মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়ে থাকে। আপনার ঘরের মধ্যে যদি হঠাৎই কালো রঙের পিঁপড়ে গোল আকারে ঘুরতে দেখা যায়, তাহলে এটা শাস্ত্র মতে খুব শুভ বলে মনে করা হয়। এই সংকেতটি ঘরে মা লক্ষ্মী আসার সংকেত। তাই আপনার বাড়িতে যদি কালো রঙের পিঁপড়ে দেখেন, তাহলে ওই কালো পিঁপড়ের ওপরে হলুদ কুমকুম চড়ান এবং প্রণাম করুন।
এছাড়াও ওই কালো পিঁপড়েদের খাবার উদ্দেশ্যে কিছুটা আটা এবং চিনি দিন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে ঋণ থেকে মুক্তি হতে পারবেন। এছাড়াও আপনার গৃহের মধ্যে অর্থ বৃষ্টি হতে থাকে। এছাড়াও বন্ধুরা, একটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার বাড়ির মধ্যে যদি কালো পিঁপড়ে দেখা যায় তাহলে ঝাড়ু দিয়ে বাড়ির বাইরে বার করবেন না। দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো বন্ধুরা, এই পিঁপড়ের মতো টিকটিকিকেও শাস্ত্রমতে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। বাড়ির মধ্যে যদি হঠাৎই তিনটে টিকটিকি একই জায়গায় দেখা যায় তাহলে সেটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই তিনটে টিকটিকি একত্রিত হয়ে থাকার মানে হলো স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে। এছাড়াও যদি টিকটিকি একে অপরের পেছন পেছন যেতে দেখেন, শাস্ত্রমতে এটিকে ঘরের উন্নতির সংকেত বলে মনে করা হয়। এছাড়াও দীপাবলির দিন আপনার তুলসী তলায় তুলসী গাছের মধ্যে যদি টিকটিকি দেখেন তাহলে সেটা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। আর আপনি যদি এই রূপ সংকেত পান তাহলে আপনি সুনিশ্চিতভাবে ভরপুর ধন সম্পত্তি পেতে চলেছেন। আর এই রূপ অবস্থায় যদি আপনি দেখেন তাহলে ওই টিকটিকির ওপর কিছুটা কুমকুম এবং চাল অবশ্যই অর্পণ করুন। এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা, শাস্ত্রে এমন কিছু পাখির কথা বলা হয়েছে যে পাখিগুলি আমাদের ঘরে বা ঘরের আশপাশে থাকা অশুভ বলে মনে করা হয়ে থাকে। ঠিক তেমনই এমন কিছু পাখি রয়েছে যা আমাদের গৃহে আসলে স্বয়ং মা লক্ষ্মী আমাদের গৃহে নিবাস করতে আসেন। বন্ধুরা, যদি আপনার ঘরে কোনো পাখি এসে বাসা বাঁধে সেটা শাস্ত্রমতে খুবই শুভ বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মী আসার একটি সংকেত। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ঘরের মধ্যে যদি কোনো পাখির বাসা বাঁধে সেটা ভুলেও ভাঙার চেষ্টা করবেন না। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যেমন অন্য পাখিদের ভাঙার চেষ্টা করবেন না, ঠিক তেমনি ঘরের মধ্যে পায়রার বাসা করতে দেবেন না। এছাড়াও আপনার বাড়ির মধ্যে যদি হঠাৎই বারবার কাকের আসা যাওয়া করে তাহলে সেটা খুবই অশুভ বলে মনে করা হয়। ঠিক তেমনি আপনি আপনার বাড়ির মধ্যে বা আপনার বাড়ির আশেপাশে যদি পেঁচা আপনারা দেখেন তাহলে সেটাও খুব শুভ বলে শাস্ত্রমতে মনে করা হয়। কিন্তু বাড়ির মধ্যে পেঁচা বসবাস করা সেটা কিন্তু অত্যন্তই অশুভ। এছাড়াও চতুর্থ যে সংকেতের কথা বলবো তা হলো যদি দিনের মধ্যে যে কোনো সময়, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় নিত্য শঙ্খের ধ্বনি শোনা যায় তাহলে সেটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এটার অর্থ এটাই হলো যে মহালক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন আর খুব দ্রুত আপনার গৃহের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করতে আসছেন। এরপর সর্বশেষ আমি যে সংকেতটির কথা বলবো তা হলো বন্ধুরা, হঠাৎই যদি আপনার বাড়িতে ভিক্ষুক এলে সেটা শাস্ত্রমতে খুবই শুভ বলে মনে করা হয়। আর আপনার বাড়িতে আসা ভিক্ষুকদের কখনো খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো কিছু দান করুন এবং কিছু খেতে দিন। শাস্ত্রমতে বলা হয়েছে ভিক্ষুককে অতিথি নারায়ণ স্বরূপ সেবা করতে। এর ফলে অতিথি নারায়ণের আশীর্বাদে দাতার সব অমঙ্গল বিনাশ হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোনো ভিক্ষুক আপনার দ্বারে এলে খালি হাতে তাকে কখনোই ফেরাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই 6টি সংকেতের মধ্যে আপনারা কোন সংকেতটি পেয়েছেন তা আমাদের অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি একজন স্বয়ং মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একবার জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী